হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা একে একে এইসি এসিসি সমস্ত পেপারের লাস্ট মিনিট সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করছি। এবারে ওল্ড সিলেবাস সেকেন্ড সেমিস্টারের এলসিসি বা মিল বাংলার লাস্ট মিনিট সাজেশন প্রেজেন্টেশন করছি। তোমরা জানো যে কোশ্চেন প্যাটার্ন হলো তোমাদের 3টা 5-এর প্রশ্ন থাকবে, 3 × 5 = 15, এবং 2টো 10-এর প্রশ্ন থাকবে, 10 × 2 = 20। এই 20 এবং 15 35 নম্বরের এক্সাম। তোমরা 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে, তোমরা জানো তোমাদের সবুজের অভিযান রয়েছে, দেনা পাওনা রয়েছে, আদাব রয়েছে, আমার কৈফিয়ত রয়েছে, তারপর তোমার বৈজ্ঞানিক বুদ্ধি রয়েছে, এই টপিকগুলো রয়েছে। এর মধ্যে দেনা পাওনাটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেনা পাওনায় আমরা জানি প্রধান নারী চরিত্র হচ্ছে নিরুপমা। নিরুপমা পণ প্রথার বলি হয়েছিলেন। তাহলে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে দেনা পাওনা গল্পে নিরুপমার মৃত্যুর জন্য কে বা কারা কেন দায়ী ছিল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 5-এর জন্য। তারপরে তোমরা জানো তোমাদের সিলেবাসের একটি অন্যতম কবিতা হলো আমার কৈফিয়ত, কাজী নজরুল ইসলামের। এই আমার কৈফিয়ত কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, আমার কৈফিয়ত, কৈফিয়ত শব্দের অর্থ কী, এবং কবিতায় কবির বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছিল এবং অভিযোগের কী প্রত্যুত্তর দিয়েছিলেন, এখান থেকেও কিন্তু তোমাদের একটা 5 নম্বরের কোশ্চেন থাকতে পারে, কারণ টপিকটা খুব ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে তোমাদের রয়েছে আদাব গল্পটি, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ গল্প আদাব। এই আদাব গল্পে যে প্রধান 2 চরিত্র রয়েছে, এই 2 চরিত্রের 2টি চরিত্রই তোমরা ভালো করে পড়বে। সুতা মুজুরের চরিত্র যেমন রয়েছে ইম্পর্ট্যান্ট, বাকি চরিত্রটাও কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। তোমরা 2টো চরিত্রই দেখে যাবে। 2টো চরিত্র দেখলে আশা করা যায় তোমরা একটা চরিত্র কমন পেতে পারো। এছাড়াও রয়েছে সবুজের অভিযান। সবুজের অভিযান কবিতায় যে সবুজের প্রতি জয়গান গেয়েছেন তার স্বাভাবিক একটা পরিচয় দাও, তোমরা দেখবে। এছাড়াও তোমাদের আইপিএ রয়েছে, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটস, আইপিএ সংক্ষেপে যাকে বলা হয়। এই ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটস এটা কিন্তু তোমাদের হাতে কলমে করতে হবে। এটা একটা অভ্যাসের বিষয়, তুমি যদি চর্চা না করো এটা কোনো কমন হয় না। তোমরা নিয়ম যদি জানো তাহলে কিন্তু দেখতে পারবে তোমরা নিজেরাই আইপিএ করতে পারবে। খুব একটা সহজ বিষয়, আইপিএ কোনো জটিল বিষয় নয়। এই তোমাদের 5 থেকে 6টা প্রশ্ন করলাম, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে। সবুজের অভিযান, দেনা পাওনা, আদাব গল্প, আমার কৈফিয়ত এবং আইপিএ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটস থেকে তোমাদের প্রশ্ন থাকবে। এবারে আসি 10 নম্বরের জন্য বড় প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। আবারও বলছি, বড় প্রশ্নের মধ্যে তোমরা দেনা পাওনা গল্পটা খুব ভালো করে পড়বে। দেনা পাওনা আর হচ্ছে বৈজ্ঞানিক বুদ্ধি। দেনা পাওনা, বৈজ্ঞানিক বুদ্ধি, সবুজের অভিযান, আমার কৈফিয়ত যেহেতু 5-এর জন্য গুরুত্বপূর্ণ, 5-এর জন্য যদি পড়ো তাহলে তোমরা এখানে দেনা পাওনাটা পড়বে 10-এর জন্য, বৈজ্ঞানিক বুদ্ধি পড়বে 10-এর জন্য, সবুজের অভিযান এই প্রবন্ধটাও কিন্তু, কবিতাটাও কিন্তু তোমরা বড় কোশ্চেনের জন্য পড়বে। দেনা পাওনা থেকে তোমরা পড়বে কোন সামাজিক প্রেক্ষাপটে বা কোন সামাজিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই দেনা পাওনা গল্পটি রচিত হয়েছে, আর গল্পটির কাহিনী বিশ্লেষণ করে লেখক যে সমাজ মনস্কতার পরিচয় দিয়েছেন তার পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেনা পাওনা থেকে, এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখে যাবে। এরপর রয়েছে বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে। আমরা জানি বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধের মূল বিষয়ই হলো বিজ্ঞান এবং কুসংস্কার। এই বিজ্ঞান কুসংস্কার বিষয়ে যে রাজশেখর বসুর যে মূল অবদান, মূল বক্তব্য তা কী ছিল তা আলোচনা করো। এছাড়া আমার কৈফিয়ত কবিতায় কবির বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছিলেন, অভিযোগের প্রত্যুত্তরে কবি কী উত্তর দিয়েছেন তা আলোচনা করো। এরপরে রয়েছে তোমার সবুজের অভিযান কবিতায় কবি সবুজের প্রতি যে দৃষ্টি নিক্ষেপ করেছেন বা সবুজের প্রতি যে জয়গান গেয়েছেন তার ভাবনা যে প্রতিমূর্ত হয়েছে তার পরিচয় দাও। তোমরা যদি এই 5 থেকে 6টা প্রশ্ন যদি তোমরা দেখে যাও তাহলে এখান থেকে তোমরা 2টো প্রশ্ন 100% কমন পাবে। এই ছিল তোমাদের এলসিসি ও মিল বাংলা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।